ধন্যবাদ আপনাকে এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমি শেখাবো কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়। আমরা কম্পিউটারে যখন কাজ করতে যাই তখন অনেক ফাইল নিয়ে কাজ করতে হয়। এই ফাইলগুলো যেখানে রাখা হয় তার নামই হচ্ছে ফোল্ডার। ফোল্ডার আসলে একটা কন্টেইনারের মতো। ফোল্ডার ক্রিয়েট করা একেবারে সহজ একটি কাজ। ফোল্ডারটি কোথায় ক্রিয়েট করব সেখানে আমাদের প্রবেশ করতে হবে। ডেস্কটপে ক্রিয়েট করতে পারি। আমরা যদি ডেস্কটপে ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের ডেস্কটপের উপর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। সেখান থেকে নিউ মেনুতে ক্লিক করতে হবে। তারপরে ফোল্ডার অপশনে ক্লিক করলেই ফোল্ডার তৈরি হয়ে যাবে। লেখাগুলো সিলেক্ট আছে, নামটা পরিবর্তন করে দিতে পারি এবং এন্টার চাপ দিলেই নামটা পরিবর্তিত হয়ে যাবে। অথবা আমরা ড্রাইভের যে কোনো জায়গায় ফোল্ডার তৈরি করতে পারি। যেমন আমি লোকাল ডিস্ক এফে যদি একটা ফোল্ডার তৈরি করতে চাই তাহলে আমরা এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করব, নিউতে যাব এবং ফোল্ডার অপশনে ক্লিক করলে ফোল্ডার তৈরি হয়ে যাবে। সিলেক্ট থাকা লেখাটুকু পরিবর্তে যদি আমার পছন্দ অনুসারে কোনো লেখা লিখতে যাই তাহলে আমি লিখে এন্টার চাপ দেব, ফোল্ডারটির নাম পরিবর্তিত হয়ে যাবে। আমরা উপরে ফাইল, হোম, শেয়ার, ভিউ মেনু রয়েছে। এখানে হোম মেনুতে ক্লিক করলে এখানে দেখা যাবে নিউ ফোল্ডার নামের একটা অপশন। আমরা যদি এইখান থেকেও ক্লিক করি নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং আমাদের পছন্দ অনুসারে যে কোনো নাম আমরা লিখে এন্টার বাটন চাপলে অথবা ফাঁকা জায়গায় লেফট বাটন ক্লিক করলে লেখাটি হয়ে যাবে। আমরা যদি কোনো ফোল্ডারের নাম পরিবর্তন করতে চাই তাহলে উক্ত ফোল্ডারটি সিলেক্ট থাকা অবস্থায় হোম মেনুতে থাকা রিনেম অপশনটি যদি ক্লিক করি তাহলে সেটা রিনেম করতে পারবো। আমরা আমাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবো এবং আমরা যদি ফাঁকা জায়গায় মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে নামটি পরিবর্তিত হয়ে যাবে। এভাবে আমরা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং ফোল্ডারের নাম পরিবর্তিত করতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।